Jaya Radha
श्रील प्रभुपाद की, हरिनाम संकीर्तन की, समवेत भक्त वृंद की, दाय गुरु सिद्धांत प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्वसे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो सबाई के स्वागत आज के श्रील प्रभुपाद लीलामृत क्लासे आलोचना करছি এখানে श्रील प्रभुपाद लीलामृत वॉल्यूम 5 चैप्टर 5 द बैटल फॉर बॉम्बे। बॉम्बे এই ইসকন প্রজেক্টের জন্য যুদ্ধ। তো প্রভুপাদ তো অলরেডি কি করতে হবে বলে দিয়েছেন, তারপরে কোনি কি হয়েছে আমরা দেখব আজকে। বম্বে নভেম্বর 25, 1972 প্রভুপাদ আশা এটাই করেছিলেন কি আমি বম্বে যাব, ওই পর্যন্ত কাজ যেরকম বলেছিলাম ওই রকম হয়ে যাবে, আর ল্যান্ড যে জমি जो ट्रांसफारটা হয়ে যাবে এটা আশা করে প্রভুপাদ বম্বে এসেছেন। কিন্তু আসার পরে দেখেছে কি মিস্টার এম जो আছে উনি নতুন এগ্রিমেন্ট করার পরও উনি
কাজ করছেন না। ইচ্ছা করে উনি ইসকনকে চিট করার জন্য, প্রতারণা করার জন্য এই সবগুলো ডিলে করছেন। তো বম্বেতে প্রভুপাদ অনেক দিন অপেক্ষা করেছেন, তারপর শেষে উনি আহমেদাবাদে প্যান্ডেল প্রোগ্রামের জন্য রওনা দিয়ে দিয়েছে। আর ওনার শিষ্যকে বলে দিয়েছে কি নতুন টার্মস, যেরকম নতুন এগ্রিমেন্ট করেছিলাম তার হিসাবে আপনি এই ল্যান্ড ডিড ট্রান্সফার করে নিন, নাহলে যদি উনি এটা পালন না করে তাহলে আমরা 2 লাখ টাকা যে পেমেন্ট করেছিলাম ডাউন পেমেন্ট, ওটা আপনি ফিরে নিয়ে নেবেন। শিলা প্রভুপাদ চলে গেছেন আহমেদাবাদ। তারপর এখানে বম্বেতে শ্যাম সুন্দর প্রভু, তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আর অন্য ভক্তরা সবাই মিলে আলোচনা করছে কি যদি উনি এই জুহু প্রপার্টি, সম্পত্তির জমির যদি ওরা কাগজপত্র ওনার নামে পেয়ে যায় ইসকনের নামে, আর কিন্তু যেইভাবে প্রভুপাদ এখানে ডেভেলপ করতে চাই এই জমিতে, যেমনভাবে প্রভুপাদ ডেভেলপ করতে চাই ওটা তো সম্ভব নেই। শ্যামসুন্দর প্রভু বলেছেন কি যদি আমরা এটা জমি পেয়ে যাবে, যদি এখানে তো এত বড় হোটেল, মন্দির, বড় মন্দির এই জঙ্গলে কিভাবে করা যাবে, এটা সম্ভব নেই। আর প্রভুপাদ আহমেদাবাদ গিয়েছেন, কিন্তু ওখান থেকে প্রভুপাদ চেষ্টা করছে। আর উনি বলেছেন মিস্টার এন আর মিস্টার ডিকে আহমেদাবাদ আসতে এই সেটেলমেন্ট করার জন্য জমির, কিন্তু ওরা মানা করে দিয়েছে। তো বম্বেতে ভক্তরা শুনেছেন কি যদি ওনাকে ওনার যে ডাউন পেমেন্ট যে করেছে ওটা যদি ফিরে উনি নিতে হবে, আর 5 লাখ টাকা ও ট্যাক্সের জন্য উনি জমা করেছে ওটা নিতে চায়, ফিরে নিতে চায়, তাহলে ওনাকে নতুন এগ্রিমেন্টকে ক্যান্সেল করতে হবে। তো ওরা বুঝতে পারছেন না কি করব, আর সময় চলে আসছে। তো একদিন সকালে প্রভুপাদের এক শিষ্য বিশাখা দেবী মাতাজি, উনি আহমেদাবাদে এসেছেন বম্বে থেকে। উনি ডেকেছেন, প্রভুপাদ ওনাকে ডেকেছেন, তারপর ওনাকে বলেছেন ওই দিন আহমেদাবাদে যেদিন এসেছিলেন ওই দিন ফিরে বম্বে যাওয়ার জন্য একটা সন্দেশ নিয়ে উনি সন্দেশ পাঠিয়েছেন ওনার মাধ্যমে কি এই বম্বেতে যে লিডার আছে ওরা ভুল ডিসিশন না নেয়, সেই উদ্দেশ্যে ভুল ডিসিশন না নেয়, আর এই ল্যান্ড জমিকে যদি হারিয়ে নেয়, মানে এই জমি যদি না পেতে পারে ওনার ডিসিশনের কারণে, তো উনি ওনাকে বলেছেন কি ওই বিশাখা মাতাজিকে বলে পাঠিয়েছেন কি ওনাকে বলে দেন বম্বেতে লিডারকে কি যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে মিস্টার এন এর সাথে যা আমার এগ্রিমেন্টকে ক্যান্সেল না করতে, ক্যান্সেল করতে হবে না এগ্রিমেন্টকে। উনি বলেছেন আসলে তো এটা একটু মহিলা এরকম কাজ তো নেই আপনার করার, কিন্তু এখানে তো সবাই প্যান্ডেলে খুব ব্যস্ত, সেই জন্য আর কেউ নেই এই কাজ করার জন্য। তো বিশাখা মাতাজির সঙ্গে সঙ্গে নেক্সট ট্রেন আহমেদাবাদ থেকে নিয়ে বম্বেতে চলে গেছেন। ওকে, আর সকালে বম্বেতে উনি পৌঁছে গেছেন পরের দিন। কিন্তু যেইভাবে প্রভুপাদ ভেবেছেন কি যদি না হতে ওটা হয়ে গেছে। ওখানকার বম্বের ভক্তরা ওই যে এগ্রিমেন্ট, সেলস এগ্রিমেন্টকে ক্যান্সেল করে দিয়েছে। কেন? ওরা বুঝেছে, মানে ওরা নিজে কনভিন্স হয়ে গেছে কি এটা জমি পায় কোনো প্রয়োজন নেই, যদি আমরা এটা জমি পাই কোনো প্রয়োজন নেই। আর ওনার লয়ার ওই রকম ওনার সাথে একা মানে এগ্রি ছিল কি আর যদি আপনার যে টাকা আপনি পেমেন্ট করেছেন ওটা ফিরে যদি নিতে চাই তাহলে আপনাকে এগ্রিমেন্ট ক্যান্সেল
করতেই হবে। যেই সময়ে ওরা শুনেছেন প্রভুপাদের সন্দেশ, যে আহমেদাবাদ থেকে প্রভুপাদ পাঠিয়েছেন বিশাখা মাতাজির দ্বারা, ওটা শুনে ওরা আবার কনফিউশনে পড়ে গেছে। তো এখনই তো ওরা এগ্রিমেন্টও ক্যান্সেল করে দিয়েছে, তাহলে ওনার লিগালি উনি ওই জমির উপর ওনার কোনো রকম অধিকার এখনই নেই। আর প্রভুপাদ যে চাইছে ওটা উনি করতে পারেননি। সঙ্গে সঙ্গে গিরিরাজ মহারাজ প্রভুপাদকে ফোন করেছেন। আহমেদাবাদে প্রভুপাদ ছিল, এটা বলার জন্য কি ঘটনা এখানে হয়েছে। তো উনি ফোন করেছেন, প্রভুপাদ বলেছেন ভক্তিবেদান্ত স্বামী হিয়ার, এখানে ভক্তিবেদান্ত স্বামী যেরকম ফোন তুলেছেন প্রভুপাদ বলেছেন এরকম। গিরিরাজ মহারাজ বলেছেন কি এক ভক্ত আহমেদাবাদ থেকে এখানে একটা আপনার সন্দেশ নিয়ে এসেছেন। প্রভুপাদ হ্যাঁ, তো কি? তো ফাইনালি গিরিরাজ মহারাজ বলে দিয়েছে কি আমরা অলরেডি সেলস এগ্রিমেন্ট ক্যান্সেল করেছি। প্রভুপাদ কিছু বলেনি। তারপর ওনার খুব মানে রাগ আর যে ছিল ওনার ভাবকে ব্যক্ত করেছেন কি এরকম বলেছেন প্রভুপাদ, তাহলে সব কিছু শেষ। তারপর প্রভুপাদ একবার বলেছেন এই জমি আমি কোনো সময় মানে এরকম ফিরে এই মিস্টার এমকে এরকম বদমাস ব্যক্তিকে আমি দেব না। তো প্রভুপাদ আহমেদাবাদ থেকে বম্বে আসার আগে এক লাইফ মেম্বারকে চিঠি লিখেছেন এই বিষয়ে। তো প্রভুপাদ এখনই চাইছে কি যে কোনোভাবে যে কিছু ভুল হয়েছে ওনার শিষ্যের দ্বারা ওটাকে ঠিক করার জন্য উনি আসছে। আর এখনই তো মানে টাকা ফেরত দেয়নি মিস্টার এম, যে টাকা নিয়েছেন ওটা ফেরত দেয়নি, সেই জন্য এখনই দেরি হওয়া নেই, এখনই সময় আছে এরকম প্রভুপাদ ভেবেছি কিছু করা যাবে। তো এরকম প্রভুপাদ ভাবছে যে কোনোভাবে আবার সমস্যাকে সমাধান করার জন্য। কিন্তু মিস্টার এন বুঝতে পারছেন না এই প্রভুপাদ এই জমিকে নিয়ে এত ঝগড়া কেন করছে, এত চেষ্টা কেন করছে। আসলে তো প্রভুপাদ ক্লিয়ার বলেছে কি এটা তো এখানে আমাকে মন্দির আমি করতে চাই, কিন্তু মিস্টার এন তো ভক্ত নেই, সেই জন্য উনি বুঝতে পারছেন না। আর এক ভক্ত অন্য এক ভক্তকে বুঝতে পারবে না। প্রভুপাদকে ভাবছে যেরকম মিস্টার এন কোম্পানি সি কোম্পানিকে এক কোম্পানিকে উনি চিট করেছেন, ওইরকম উনি ভেবেছেন আমি এখানে প্রভুপাদকে চিট করবো, ইসকনকে চিট করবো। আর উনি যেরকম অনেক জমি চাই সম্পত্তি চাই, উনি ভাবছে ওই প্রভুপাদ ওনার শিষ্য ওই রকম চাইছে, মানে জাগতিক চেতনা ওনার। যে মুহূর্তে প্রভুপাদ শিষ্য, যে প্রভুপাদের শিষ্য যে আছে ওরা প্রভুপাদকে বুঝতে পারছে না ওই সময় কি কেন প্রভুপাদ এত সংকল্প নিয়েছেন এই জমি পাবোই পাবো। প্রভুপাদের মেন ইচ্ছা আছে বম্বেতে প্রচার করার জন্য, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য। তো শিল প্রভুপাদ বলেছেন আমার গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছেন কি পাশ্চাত্য দেশে প্রচার করার জন্য, ওটা আমি করেছিলাম। আর এখনই আমি ভারতে প্রচার করতে চাই। আর ভারতে বম্বে শহর সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শহর, এটা বম্বে হচ্ছে গেটওয়ে ইন্ডিয়াকে। আর বম্বে ভিতরে যে কোনোভাবে আমরা এই জমি পেয়েছিলাম, আর এখানে আমরা প্রচার শুরু করেছিলাম, আর এখানে রাধাকৃষ্ণ বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলাম। তো প্রভুপাদের দৃষ্টি থেকে উনি দেখছে কি এই জমি উপযুক্ত জমি যেখানে বড় মন্দির বড় হোটেল করা যাবে,
যেহেতু বম্বে এত মহত্বপূর্ণ শহর, এখানে একটু বড় মন্দির দরকার। বড় বড় মন্দিরে ভালো করে ভগবানের বিগ্রহ পূজা আরাধনা, বড় বড় উৎসব অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ আর অনেকগুলো মানে কার্যক্রম করা যাবে প্রচারের। আর এই জুহু জমি এই সব কার্যের জন্য খুব ভালো। একটা স্কুল, একটা থিয়েটার, একটা লাইব্রেরি, একটা অ্যাপার্টমেন্ট, মানে প্রভুপাদ চাইছে একটু হরে কৃষ্ণা সিটি, মানে হরে কৃষ্ণা শহর এখানে তৈরি করতে চাইছে। তো এখনই এই মিস্টার এন প্রভুপাদকে চিট করতে চাইছে, তবে ওনার থেকে কিভাবে ইসকনকে জমিকে বাঁচাবে, এটাই প্রভুপাদের চেষ্টা। যে কোনো সময় আপনি কৃষ্ণ ভক্তি প্রচার করতে চেষ্টা করবেন, কেউ না কেউ বাধা দেবে। কেউ বাধা দিচ্ছে সেই জন্য আমরা প্রচার করা বন্ধ করে দেব, এই মানসিকতা ঠিক নেই। যে প্রচার করছে আমাকে সহনশীল হতে হবে, আর কোনো কোনো সময় সব কিছু বিফল হয়ে যাবে, আর মানে কৃষ্ণের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, ওটাই বিফল হচ্ছে, তাও ওনাকে ফাইট করতে হবে, তাও ওনাকে চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। আরেকটা কারণ, প্রভুপাদ এই জমিকে ত্যাগ করতে চায় না। উনি রাধা রাসবিহারী বিগ্রহকে উনি প্রমাণ করেছেন, দিয়েছেন, কথা দিয়েছেন কি আমি আপনার জন্য বড় মন্দির নির্মাণ করব। সেই জন্য উনি ভগবানকে রাধা রাসবিহারীকে এখানে নিমন্ত্রণ দিয়ে প্রতিষ্ঠা করেছেন। হরে প্রভু, আপনি এখানে থাকবেন, আপনার জন্য আমি বড় মন্দির, অদ্ভুত মন্দির বানাবো। তো যে সময় প্রভুপাদ প্রচারের জন্য অনেক জায়গাতে যেয়েছেন, এক ডিভোটি ভক্ত ওনাকে চিঠি পাঠিয়েছেন কি এখানে বিগ্রহের পুজো আরাধনা, পুজো সেবা ভালো হচ্ছে না। তো প্রভুপাদ ওনাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে এটা খুব খারাপ জিনিস, এটাকে সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে। ভগবানের বিগ্রহ কৃষ্ণ, এটা পাথর নেই, এখানে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে ভক্ত যে ভালো শুদ্ধ ভক্তি করে ওনারকে ভক্তি করবেন, কৃষ্ণ এই বিগ্রহের মাধ্যমে ওনার সাথে আদান প্রদান করবে। তো প্রভুপাদের মেইন উদ্দেশ্য ছিল এই জমি এখানে একটা প্রচার কার্য করতে হবে, আর একটা উনি নিজে কথা দিয়েছেন ভগবানকে কি আমি আপনার জন্য এখানে মন্দির করব, রাধা রাসবিহারীকে। আর এই বিষয়টা মিস্টার এন কোনো সময় বুঝতে পারবে না। এখানে প্রভুপাদের নিজের শিষ্য বুঝতে পারছেন না কেন প্রভুপাদ এত চাইয়ে জমিকে। হ্যাঁ, তো প্রভুপাদ এই রাধা কৃষ্ণ বিগ্রহকে এত, ওখানে কোনো ভালো ফ্যাসিলিটি সুবিধা নেই ভগবানকে সেবা করার জন্য, তাও ওখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছেন। আর ওনাকে প্রমিস করেছে কি আমি আপনার জন্য এখানে অদ্ভুত মন্দির করব। আর ওই ওনার মানে এই কথা দিয়েছেন, সেই জন্য ভগবান এখানে এসে থাকছে, আর উনি দাঁড়িয়ে আছে, উনি অপেক্ষা করছে। আর প্রভুপাদ এখনই যে কথা উনি ভগবানকে দিয়েছেন ওটা উনি এখনই পালন করতে পারছেন না, অনেক চেষ্টা করছে পালন করার জন্য। 500 বছর আগে সর্ব স্বামী সবাই কাছে ওনার এক এক মানে ওনার অর্চ বিগ্রহ ছিল, যে ওনার সেবিত বিগ্রহ, যাকে উনি সেবা করেছেন। আর ওই যে সেবিত বিগ্রহ ছিল, ওই গোস্বামীরা ওই সেবিত বিগ্রহের জন্য সুন্দর সুন্দর মন্দির বৃন্দাবনে করেছেন। কিন্তু প্রভুপাদ ওইরকম এক বিগ্রহ, সেবিত বিগ্রহ নেই, অনেক অনেক বিগ্রহকে সারা বিশ্বে অনেক জায়গাতে প্রতিষ্ঠা করে অনেক মন্দির করেছেন। পাশ্চাত্য দেশে রুক্মিণী দ্বারকাধীশ
আর নিউ ইয়র্কে রাধা গোবিন্দ, ডালাসে রাধা কালাচাঁদ জি, যে বাস পার্টি আছে ওখানে কীর্তানন্দ স্বামী আর বিষ্ণুজন স্বামী ছিলেন, রাধা দামোদর, লন্ডনে রাধা লন্ডনেশ্বর, আর মায়াপুরে রাধা মাধব, অস্ট্রেলিয়াতে রাধা গোপীনাথ। এইভাবে প্রভুপাদের অনেকে সেবিত বিগ্রহ অনেকে জায়গাতে প্রতিষ্ঠা করেছেন আর্য বিগ্রহকে কৃষ্ণ রাধা কৃষ্ণের। আর এইভাবে মানে দেশ বিদেশে অনেক জায়গাতে প্রভুপাদ রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন আর মন্দির করেছেন। তো প্রচার কার্যে এই একটা মহত্বপূর্ণ জিনিস যে প্রভুপাদ করেছেন, অনেক মন্দির স্থাপনা করেছেন। আর যে কোনো সময় যে কোনো মন্দিরে যায় উনি বিগ্রহের দর্শন নিয়ে ভালো করে ওনার আশীর্বাদ নিয়ে ওনাকে প্রণাম করে, আর ওনাকে এইভাবে শিখিয়ে দিয়ে ভক্তকে কীভাবে ভগবানকে প্রণাম করতে হবে, সেবা করতে হবে, আর সময় ভগবানের মন স্মরণ করতে হবে। এইভাবে প্রভুপাদের ভাব কোনো কোনো সময় ভগবানের প্রতি ব্যক্ত হয়ে যায়, উনি কন্ট্রোল করতে পারেন না। তো উনি ওনার শিষ্যের মাধ্যমে এরকম একসাথে এত বিগ্রহের পুজো সেবা প্রভুপাদ করেছেন। আর কিন্তু এখানে রাধা রাসবিহারীকে বিষয়ে প্রভুপাদ নিজে অনেক বেশি ইনভলভ হচ্ছে, বিশেষ রূপে এটা ভারত। তো ভারত দেশে প্রভুপাদ বিশেষ একটা যোগদান করছে নিজে। তো উনি ভেবেছেন এটা আমার দায়িত্ব, এই রাধা রাসবিহারীকে এখানে মন্দির বানানো আমার দায়িত্ব। তো কোনো সময় এত মানে এই জমি পাওয়ার জন্য অনেক সংঘর্ষ, অনেক ফাইট করছে প্রভুপাদ। কোনো কোনো সময় প্রভুপাদ নিজে বলেছেন এই মিস্টার এন এই কংসের মতো, যেরকম ভাগবতমে আমরা শুনেছিলাম কংস, এই কংসের মতো এই মিস্টার এন, যে কংস বারবার কৃষ্ণকে বধ করার জন্য চেষ্টা করেছেন। হ্যাঁ, বিভিন্ন রকম অসুরকে পাঠিয়েছেন কৃষ্ণকে বধ করার জন্য। এইরকম এখানে মিস্টার এন উনি বিভিন্ন রকম ওনার এজেন্ট, লয়ার, ওনার বন্ধু, গুন্ডা সবাইকে পাঠাচ্ছে। যেরকম কৃষ্ণ কংসকে বধ করেছেন, তারপর তার আগে সব অসুরকে বধ করে দিয়েছে, এরকম লীলা করেছেন উনি, এরকম লীলাবিলাস করেছেন কৃষ্ণ। তো এইভাবে এখানে প্রভুপাদ এই মিস্টার এনের সাথে ঝগড়া করছে, ফাইট করছে, যুদ্ধ করছে মিস্টার এনের সাথে। সো মিস্টার এন অনেক চেষ্টা করছেন ভক্তকে ভয় দেখানোর জন্য, পালিয়ে দেওয়ার জন্য এখান থেকে। কিন্তু প্রভুপাদ ওই জমিকে ত্যাগ করে যাচ্ছেন না, উনি যুদ্ধ করার জন্য উনি প্রস্তুত। যেহেতু ওরা কৃষ্ণ আর কৃষ্ণের যে উদ্দেশ্যকে নষ্ট করতে চায় এই মিস্টার এন সবাই, তো প্রভুপাদ কৃষ্ণের জন্য যুদ্ধ করার জন্য ওখানেই দাঁড়িয়ে আছে। এর আগে এইরকম অনেক সমস্যা ফেস করেছে প্রভুপাদ প্রচার করার সময়, কিন্তু এইরকম এত বাধা কেউ দেয়নি। দিল্লিতে গিয়েছেন, ওখানে ভগবত দর্শন ম্যাগাজিনকে বিক্রি করেছেন, করার সময় কেউ কেউ কিছু উল্টো পুল্টো বলে দেয়, বাস। আমেরিকাতে গিয়েছেন প্রচার করতে, ওখানে কেউ কিছু বলেছেন, কিন্তু কোনো সময় কেউ এরকম প্রভুপাদের প্রচারকে মানে পূর্ণরূপে বন্ধ করার জন্য কেউ চেষ্টা করেনি। কিন্তু এখানে মিস্টার এন এক অসুরের মতো কাজ করছে, যে কোনোভাবে এই মন্দিরকে জমিকে নিয়ে নিতে চায়, প্রচার করার জন্য বাধা দিচ্ছে। হ্যাঁ, এরকম উনি ভয় দেখাচ্ছে, প্রভুপাদের শিষ্য ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, আর এখানে বিগ্রহকে উনি বাধা দিচ্ছে। তো প্রভুপাদ জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো এখানে প্রভুপাদ
মানে যুদ্ধ করতেই হচ্ছে ওনার শিষ্যের জন্য। আর যদি ওরা শিষ্য বুঝবে এটা জিনিস, ও প্রভুপাদ এত যুদ্ধ করছে, তো যদি ওরা বুঝে এটা জিনিসকে, তাহলে ওরাও প্রভুপাদকে সহজ করবে। তো এখানে প্রভুপাদই রক্ষা করছে। তো যেভাবে ভক্তেরা চামৃতসন্ধ্যের ভিতরে লেখা আছে, অনেক মহান ভক্ত কৃষ্ণের সাথে এরকম সম্বন্ধ আছে কি উনি কৃষ্ণকে রক্ষা করতে চাইছে। যেরকম যে সময় কৃষ্ণ খুব ছোট বাচ্চা ছিল, কালিয়ার নাগের সাথে উনি যে সময় ওনার উপরে নৃত্য করেছেন, কালিয়া দমন লীলা করেছেন, তখন কৃষ্ণের মা বাবা ওটা দেখে খুব চিন্তিত হয়ে গেছে, কৃষ্ণকে কালিয়ার সাথে দেখে। তো ওরা খুব ভয় পেয়েছেন, ও কৃষ্ণকে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, কিভাবে আমরা ওনাকে রক্ষা করতে পারবো। তো এইভাবে ওরা খুব ভয় পেয়েছেন কৃষ্ণকে কিভাবে কি হয়ে যাবে। এখানে প্রভুপাদ ওটাই ভাবকে ব্যক্ত করছে কি রাধা রাসবিহারীকে কি হয়ে যাবে, আমরা কিভাবে রাধা রাসবিহারীকে এই কৃষ্ণ ভাবানন্দ আন্দোলনকে কিভাবে রক্ষা করব, এটাই হচ্ছে প্রভুপাদের ভাব। মানে জানি কি কৃষ্ণই পুরো সবাইকে রক্ষা করে, আর যে কেউ কৃষ্ণের আদেশ কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ যায়, তাহলে ওনার তো বিনাশ হয়ে যাবে, আর কৃষ্ণ নিজেকে রক্ষা করতে পারে। তাও এখানে প্রভুপাদের ভাব আছে কি কৃষ্ণকে আমাকে রক্ষা করতে হবে। তো ওইভাবে উনি এইরকম অসুর যা আছে মিস্টার এন এর সাথে যুদ্ধ করছে, আর ওনার শিষ্যকে রক্ষা করার জন্য কোনো কোনো সময় উনি ওনার শিষ্যকে বোকা দিচ্ছে, দণ্ড দিচ্ছে, শাস্তি করছে, কিন্তু ওনার শুধরানোর জন্য ওনাকে, কিন্তু ওটা তো ওনাকে শুধরানোর জন্য। কিন্তু যে কোনো জায়গাতে যে উনি ওনার শিষ্যকে খুব প্রশংসা করেন প্রভুপাদ। যে সময় ডক্টর পটেল, বম্বে ডক্টর ফিজিশিয়ান, উনি যে সময় এরকম নিন্দা করেছেন কি এই আপনার ভক্ত যে আছে এখানে ভালো করে থাকছেন না, এখানে ওনাকে নিজেকে নিজে রক্ষা করছেন না, এখানে অনেক মশা আছে। তো প্রভুপাদ বলেছেন এই ভক্ত যে আছে ওরা সব মুক্ত জীব, ওরা ওনার শারীরিক স্তরে নেই, কেউ ওনাকে বাধা দিতে পারবেন না। তো প্রভুপাদ ওনার শিশুকে ওনার নিজের সন্তানের মতো দেখেছেন। উনি দেখেছি কি ওরা এই জগতের বেশি অভিজ্ঞতা নেই, এইরকম গুন্ডা লোকের সাথে কিভাবে ব্যবহার করতে উনি জানেন না। ওরা ওনাকে চিট করছে, কিন্তু যদি বাচ্চা সন্তান যদি দুর্বল, তাহলে যে পিতা ওনাকেই শক্ত হতে হবে, স্ট্রং হতে হবে, আর রক্ষা করতে হবে ওনার ফ্যামিলিকে, পরিবারকে। এইভাবে এখানে প্রভুপাদ তাহলে ওনার শিষ্যকে, ইস্কনকে রক্ষা করার জন্য এখানে চেষ্টা করছে। আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এটাই শিক্ষা দিয়েছেন কি যে প্রচার করছে, কৃষ্ণ ভক্তিকে প্রচার করছে, ওনার জন্য ভালো সুবিধা হতে হবে প্রচার করার জন্য। কেন? ওরা কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণের সেবা মানে সবচেয়ে উত্তম সেবা, সেই জন্য ওনার কাছে সব উত্তম জিনিস থাকতে হবে সেবা করার জন্য। সেই জন্য প্রভুপাদ চাইছে এখানে একটা হরে কৃষ্ণ সিটি, একটা হরে কৃষ্ণ শহরকে স্থাপনা করার জন্য বম্বেতে। উনি এরকম থাকতে চায় না। প্রভুপাদের ভাব এটা না কি একটু নগ্ন সন্ন্যাসীর মতো থাকবে না, যে নগ্ন সন্ন্যাসী মানে ও কাপড় টাপড় পরে না, কিছু খেয়াল রাখে না, কোনো সুবিধা কিছু স্বীকার করে না। কিন্তু প্রভুপাদ এইরকম ভাব ব্যক্ত করেনি। উনি ভেবেছেন আমার যত শিষ্য আছে, হাজার হাজার শিষ্য, সবাই দায়িত্ব আমার, ওনাকে ভালো জায়গাতে ভালো সুবিধা প্রচার করার জন্য আমাকে যেতে হবে। সেই জন্য প্রভুপাদ এত
টেনশন নিচ্ছে ওনার জন্য, প্রচারের জন্য। মিস্টার এন তো এসব কিছু বুঝতে পারেন না। আর উনি এতই বুঝছে নাকি, যদি উনি ভক্তকে, শুদ্ধ ভক্তকে আর বাকি ভক্তকে, অন্য ভক্তকে যে কষ্ট দিচ্ছে, তাই জন্য ওনাকে কি রকম ওনার গতি প্রাপ্ত করবেন, যেরকম ভাগবত গীতা, ভাগবতম, রামায়ণে বলেছেন, উনি বুঝতে পারছেন না কি হবে ওনার গতি। এখানে তো প্রভুপাদ তো কৃষ্ণের পক্ষে হয়ে উনি যুদ্ধ করছেন, আর কিন্তু মিস্টার এন উনি যে আছে, উনি তো কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করছে, কৃষ্ণের বিপক্ষে আছে মিস্টার এন। উনি বুঝতে পারছেন না কার সাথে যুদ্ধ করছে। তো এখনই যেহেতু প্রভুপাদের শিষ্য এই সেলস এগ্রিমেন্ট ক্যান্সেল করেছেন, তো ইসকনের লিগাল পজিশন একটু দুর্বল হয়ে গেছে, ওনার কাছে কোনো এগ্রিমেন্ট নেই। কি তো প্রভুপাদ, কিন্তু প্রভুপাদের কাছে একটা শ্রদ্ধা ছিল কি এখনই যেহেতু আমরা এখানে বাস করছি আর মন্দির করেছি, তো আমার পজিশন স্ট্রংই আছে। আর উনি শুধু এটাই বলেছেন কি ভক্তকে আপনি চিন্তা করবেন না, বেশি করে আর প্রচার করুন। এরকম ভাবতে হবে না ও মন্দির, বড় মন্দির হচ্ছে না, তাহলে প্রচার কিভাবে করবো না, মন্দির হবে পরে, এখনই নেই, কোনো অসুবিধা নেই, প্রচার করে থাকুন। তো প্রভুপাদ বলেছেন আবার একটা নতুন বড় প্যান্ডেল প্রোগ্রাম করার জন্য বম্বে ডাউনটাউনে। এত বড় প্যান্ডেল প্রোগ্রাম করে এত বড় সাকসেস হয়েছে, 20,000 লোক প্রতিদিন বিকালবেলা অ্যাটেন্ড করেছেন প্রোগ্রামে, মানে বড় বড় গেস্ট এসেছেন। ওখানকার যে মেয়র, বম্বের মেয়র আছেন মিস্টার আর.কে. গণত্র, উনি এসে ইন্ট্রোডাকশন স্পিচ দিচ্ছে, পরিচয় দিচ্ছে। আর সব ভক্ত খুব উৎসাহ নিয়ে সব আয়োজন করেছেন, প্রচার করেছেন, রান্না করেছেন, অনেক প্রসাদ বিতরণ করেছেন, অনেক প্রভুপাদের বই বিতরণ করেছেন। ওখানে অনেক স্টল করে অনেক লোককে প্রশ্নোত্তরের মাধ্যমে প্রচার করেছেন। প্যান্ডেল যে ফেস্টিভ্যাল ছিল, এই প্যান্ডেল ফেস্টিভ্যালের পরে সব ভক্তের উৎসাহ বেড়ে গেছে, এটা ভুলে গেছে কি একটা ফাইট চলছে, সবাই প্রচারে মগ্ন হয়ে গেছে। তো জানুয়ারি মাস 1973 লাস্ট উইকে প্রভুপাদ মিস্টার এন এর বাড়িতে গিয়েছেন, মিস্টার এন এর সাথে দেখা করেছেন মিস্টার মহাদেবিয়ার বাড়িতে। তো প্রভুপাদ লয়ার মিস্টার এন এর আগেনস্টে একটা কেস, ক্রিমিনাল কেস ফাইল করেছেন। তো প্রভুপাদ চাইছে কি এই কেস তো করেছেন, তো কোর্টে সেটেলমেন্ট হবে, কিন্তু কোর্টের বাইরেই সেটেল করার জন্য একটু চেষ্টা প্রভুপাদ করছে। আর উনি তো মিস্টার এন এর সাথে তো অল টাইম ভালোই ওনার সাথে ব্যবহার করতেন, কোনো সময় তো ওনার সাথে ডাইরেক্ট ঝগড়া তো কিছু হয়নি। তো এইবার কিন্তু যে সময় দেখা হয়েছে, এইবার হাসি মজার কথা কিছু করেনি। কিছু সময় পরে, কিছুক্ষণ পরে প্রভুপাদ বলেছেন ওনার শিষ্যকে আপনি রুম থেকে চলে যান। তারপর হিন্দিতে কথা বলতে মিস্টার এন প্রভুপাদকে নিন্দা করতে শুরু করেছেন কি আপনার যে ভক্ত আছে ওরা সবাই সিআইএ সাথে যুক্ত আছে। তো আমি সোমবার দিন আসবো আর আপনাকে 2 লাখ চেক আপনাকে দিয়ে দেব। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, যদি আপনাকে এই জমিকে আপনি ত্যাগ করতে চায় না তাহলে আমি চলে যাব, কিন্তু আপনি ভালো করে ভেবে দেখুন এটা করার আগে। মিস্টার এন অনেক নিন্দা করতে শুরু করেছেন। আর
এইরকম নিন্দা করছে কি আপনারা সবাই ভাবছে এই জমি আপনার হয়ে গেছে, এই জমির মালিক আপনি। আপনি তো এখানে সবাইকে এখানে ডিস্টার্ব করছে, এই জায়গাকে নোংরা করে দিয়েছে। 4টের সময় সকালে উঠে সবাইকে ডিস্টার্ব করছে। তো প্রভুপাদ বলেছেন আমরা কোনো সময় বলিনি কি আমি জমির মালিক, কৃষ্ণ হচ্ছে আসল মালিক, আমি মালিক নেই। কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে এই জমিতে। তো আপনি কেন এত আমাকে কষ্ট দিচ্ছে? আপনি আমার থেকে টাকা নেন আর আমাকে জমি দিয়ে দেন। এটা প্রভুপাদ বলেছেন মিস্টার এনকে। যদি আপনি চাই আমাকে এই জমি থেকে চলে যেতে হবে, তাহলে একটা চেক রেডি করুন। তো প্রভুপাদ এরকম বলেছেন আপনি চেক নিয়ে আসুন, আমরা কালকেই এই জমি ত্যাগ করে চলে যাব। কালকে কেন, আজকে রাতেই চলে যাব, এরকম প্রভুপাদ বলেছেন। কিন্তু আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন এখনই। তো মিস্টার এন যখন প্রভুপাদ এরকম একটু জোর করে বলেছেন ওনাকে কথা, উনি খুব রেগে গেছে আর উনি আর চিৎকার করতে শুরু করেছেন আমি নিজে এই বিগ্রহকে ফেলে দেব তুলে নিজে হাতে, আর এই মন্দিরকে ভেঙে দেব আর এই বিগ্রহকে তুলে দেব। এরকম বলতে বলতে ওই ঘর থেকে মিস্টার এন বেরিয়ে গেছে। ওই সপ্তাহ মিস্টার এন হাসপাতালে ভর্তি হয়ে গেছে, ওনার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর 2 সপ্তাহ পরে ওনার মৃত্যু হয়ে গেছে। যে সময় প্রভুপাদ শুনেছেন কি মিস্টার এনের মৃত্যু হয়ে গেছে, প্রভুপাদ আগে একটু সাইলেন্ট ছিল, কিছু বলেনি। তারপর প্রভুপাদ ভাগবতম থেকে একটা শ্লোক বলেছেন যে প্রহ্লাদ মহারাজ বলেছেন যখন হিরণ্যকশিপুর বধ হওয়ার পরে মোদেত সাধুর অপি বৃশ্চিক সর্প হত্যা, মানে কি যদি কোনো সর্প, স্নেক সর্প অথবা বিচ্ছু না স্করপিয়ন, যদি বিছা যদি ওটা মরে যায় সাধু খুশি হয়। মানে মিস্টার এন ওই রকম ব্যক্তি। হ্যাঁ, তো তারপর মিস্টার এন তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু ওনার ওয়াইফ ছিল মিসেস এন। উনি ওনার স্বামীর অত স্ট্রং ছিল না লিগালি বিষয়ে ব্যাপারে, কিন্তু উনি ওনার স্বামীর পক্ষ থেকে যুদ্ধ জারি, মানে যুদ্ধ এখনই করতে চেষ্টা করছে। উনি লয়ারকে নিয়েছে, ওনার লয়ারকে, আর ওনার লয়ারও ওনাকে খুব এই দিয়েছে, হ্যাঁ আমি করবো, আমার লিগালি আমরা স্ট্রং আছি। কেন ওরা তো ফিস পায়, লয়ার ফি পায়, তো ওরা ওনাকে অনেক উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, তো সেই জন্য সবাই মিলে মানে ওই মিসেস এন আর ওনার লয়ার মিলে ভেবেছেন কি আমরা ইসকন সবাইকে এই জমি থেকে তাড়িয়ে দেব। তো এপ্রিল 1973-তে ইসকনই কেস করেছেন যেহেতু মিস্টার এনের উপরে। তো ইসকনের কেস হাইকোর্টে হিয়ারিংয়ে চলে এসেছেন। আর যেহেতু কোর্টে যেমন একটু ডিলে হয় কেস, আবার 1 মাস 2 মাস এরকম ডিলে হয়ে গেছে, কিছু ডিসিশন ওরা দিচ্ছে না, আবার নেক্সট হিয়ারিংয়ে পাস করে দিচ্ছে। কিন্তু প্রভুপাদ এখানে এই জমিতে কনস্ট্রাকশন কাজ শুরু করছেন না, যেহেতু এখনই তো কাগজপত্র তো ইসকনের নামে আসেনি, সেই জন্য প্রভুপাদ এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করছেন না। কেননা এখনই তো গ্যারেন্টি নেই পুরো আমার জমি হয়ে যাবে। তো প্রভুপাদ আবার প্রচার করতে বিদেশে চলে গেছেন, তারপর বিদেশে প্রচার করে ফিরেছেন ভারতে। কিন্তু এখানে যেই রকম ছিল কেস কোর্টে ওই রকমই ছিল, কিছু হয় নাই, কিছু মানে এগিয়ে কিছু কাজ হয়নি। আর যেরকম সব শহরে বম্বে শহর যেরকম চলছে ওই রকম চলছে, আর কোনো জিনিস যেরকম ছিল ওই রকম ছিল। একদিন কিন্তু কোনো আগে কোনো মানে ওয়ার্নিং কোনো মেসেজ কিছু সন্দেশ না দিয়ে
মিসেস এন অ্যাটাক করেছিল। হঠাৎ করে একদিন সকালে জুন 1 তারিখে যখন সকালবেলা সবাই মন্দিরে সবাই সেবা করছে ভক্তরা, হঠাৎ করে একটা ট্রাক নিয়ে জুহু সম্পত্তির ভিতরে ট্রাক নিয়ে লোক এসেছেন। লোক কি ডেমোলিশন স্কোয়ার, মানে মন্দিরকে ধ্বংস করার জন্য একটু ট্রাক ভর্তি লোক সব জিনিসপত্র অস্ত্রশস্ত্র সব নিয়ে এসেছেন। মানে কি হয়েছে, মিসেস এন মিউনিসিপ্যালিটি ওখানে অফিসিয়াল মিউনিসিপ্যালিটি কোনো অফিসার যে ছিল, গভর্নমেন্ট অফিসার ওই সিটিতে, ওনাকে যে কোনোভাবে ওনাকে রাজি করে নিয়েছে কি এই মন্দিরকে ধ্বংস করতেই হবে, আর উনি লোককে পাঠিয়ে দিয়েছে। আর ওখানে তো টেম্পারারি স্ট্রাকচার আছে, টিন শেড আর কিছু সিমেন্ট পিলার টিলার কংক্রিট দিয়ে করেছেন। হ্যাঁ, তো যেই সময় গিরিরাজ মহারাজ ওই অফিসারকে দেখাতে চাইছে কি এখানে আমার কিছু এগ্রিমেন্ট আছে, কাগজপত্র আছে, ওই এগ্রিমেন্টের কি আমার এখানে থাকার জন্য আমার অধিকার আছে দেখাতে চাইছে, উনি কিচ্ছু কথা শুনে নেই, কিছু কাগজ দেখে নেই, অর্ডার দিয়ে দিয়েছে লোককে আপনি এই মন্দিরকে ধ্বংস করে দেবেন। তাহলে কিছু সময় পর আর ট্রাকে আর কিছু লোক এসেছেন, 100 লোক এসেছেন, টোটাল 100 লোক এসেছেন ওই সব কাটাকুটি করার জন্য, সব জিনিসপত্র নিয়ে এসেছেন। আর সবাই একসাথে 100 লোক মন্দিরকে ধ্বংস করার জন্য অ্যাটাক করেছেন। মানে সিঁড়ি নিয়ে এসেছেন, সিঁড়ি নিয়ে উঠছে আর সব কিছু ভেঙে দিচ্ছে, ভাঙতে শুরু করে দিয়েছে। যেরকম ওখানে ভগবানের ঘর আছে আল্টার, আর আগে তো মন্দির হল আছে, এই মন্দির হল সব কিছু ধ্বংস করে দিয়েছে। আর যা কিছু সাপোর্ট স্ট্রাকচার সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারপর ওনার প্ল্যান ছিল ফাইনালি এটা ধ্বংস করার পরে ভগবানের ঘরকে ধ্বংস করব, যেখানে রাধা রাসবিহার দাঁড়িয়েছিল। ভক্তরা সবাই খুব চেষ্টা করেছেন ওনাকে সবাইকে মানে না করতে, কিন্তু ওখানে কিছুক্ষণ মধ্যে পুলিশ চলে এসেছে। আর এই পুলিশ সবাই যে ভক্ত মানে বাধা দিচ্ছে, ওই পুলিশ ও ভক্তকে দুটো পুলিশ মিলে এক ভক্তকে হাত নিয়ে ওখান থেকে তুলে ফেলে দিচ্ছে। আর কিছু পুলিশ তো মহিলাকে চুল নিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। সবাই আশেপাশে প্রতিবেশী সবাই শুধু যেরকম সিনেমা দেখে ওরকম দেখছে, কিছু কেউ করছে না। পুলিশ আর গুন্ডা এই সব লোককে দেখে খুব ভয় পেয়ে গেছে সবাই। কেউ ভক্তকে হেল্প করেনি, সাহায্য করেনি, কোনো রকম হেল্প করেনি। এক ভক্ত ছিল মনীষী, উনি সঙ্গে সঙ্গে টেলিফোনের কাছে দৌড়ে চলে গেছেন আর ফোন করেছেন মিস্টার মহাদেবিয়াকে। উনি ওনার বন্ধু মিস্টার বিনোদ গুপ্তাকে নিয়ে সঙ্গে সঙ্গে জমিতে হচ্ছে ঘটনাস্থলে চলে এসেছে। আর দেখছে কি পুলিশ ভক্তকে চুল নিয়ে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। ওই ভক্ত একজন মানে ভগবানের এই আল্টারকে মানে বন্ধ করছে রাখা করার জন্য, ওনাকে উনি জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। ওই মহিলা স্ত্রীকে চুল নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এটা দেখে মিস্টার মহাদেবিয়া সঙ্গে সঙ্গে ওখানে মিস্টার আচার্য এক ভালো ব্যক্তি ছিল, ওনার ঘরে চলে গেছেন। গিয়ে ওখান থেকে উনি ফোন করেছেন ওনার ভাই চন্দ্র মহাদেবিয়া। উনি খুব ধনী ব্যবসায়ী ছিল, আর ওনার একটু নিকট বন্ধু ছিল বাল ঠাকরে। বাল ঠাকরে ওই সময় মানে ওখানে পলিটিক্যাল পার্টির খুব বড় লিডার বম্বেতে। বাল ঠাকরে মানে সবাই জানে। যে সময় চন্দ্র মহাদেবিয়া বাল ঠাকরেকে বলেছেন এখানে কোনো এমার্জেন্সি সিচুয়েশন আছে, এখানে একটা হিন্দু কমপ্লেন করে, আর একটা হিন্দু মিউনিসিপাল অফিসার অর্ডার পাস করেছেন, আর একটা হিন্দু বিষ্ণু মন্দিরে ধ্বংস করছে। তো সঙ্গে সঙ্গে বাল ঠাকরে উনি মিউনিসিপাল কমিশনারকে ফোন করেছেন। উনি বলছেন না না আমরা এরকম কিছু অর্ডার পাস করিনি। আর সঙ্গে সঙ্গে উনি ওই লোকাল যে অফিসার এটা পাস করেছেন ওনাকে ফোন করে বলেছেন
আপনি সঙ্গে সঙ্গে একটা জিনিসকে বন্ধ করে দেন। তো ওই ওয়ার্ড থেকে এক মানুষকে ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে ওই জায়গাকে। উনি এসেছেন অফিসার, দুপুরবেলা 2টো সময় হয়ে গেছে। আর মানে লাস্ট ভগবানের বিগ্রহের উপরে যে এ ছিল পিলার আর উপরে যে ছাদ ছিল, ওটাকে যে সময় ওরা ভাঙতে চেষ্টা করছে, ওই সময় ও অফিসার ঢুকেছে আর বলেছে কি আমরা অর্ডার পেয়েছি উপর থেকে এই ধ্বংস করতে হবে না, এখনই এই ধ্বংস মন্দিরকে ভাঙচুর করা বন্ধ করতে হবে। তো ওই সময় সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। ওই সময় প্রভুপাদ কলকাতায় ছিল, এই অ্যাটাক যে সময় হয়েছে প্রভুপাদ কলকাতায় ছিল। আর যে সময় ভক্ত প্রভুপাদকে ফোন করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলেছেন তাহলে আপনি ওখানে যে কোনো ইসকনের সমর্থক আছে, যে কেউ ইসকনের মেম্বার, শ্রেয় বিলাসী, যে ওয়েলবিশার, সিম্পাথাইজার, যে কিছু লাইফ মেম্বার, যে কিছু আছে ইসকনের ভক্তকে সমর্থন করে সবাইকে নিয়ে এইরকম যে অ্যাটাক করেছেন এটা নিয়ে আপনি মাস পাবলিসিটি করুন, মানে সবাইকে জানিয়ে দেবেন এরা এরকম মন্দিরকে ধ্বংস করার জন্য অ্যাটাক করেছে, এটা খুব দরকার, ইমিডিয়েট করুন। এরকম সবাইকে জানাতে হবে কে কে এই অ্যাটাকে দায়িত্ব ছিল, এটা সবাইকে জানাতে হবে। এটা করলে এই মিস্টার এন আর ওনার পার্টি, মিসেস এন আর ওনার পার্টি আগেনস্টে, মানে ওরা এরকম অ্যাটাক করেছে, পুরো শহরকে জানাতে হবে, সবাইকে জানাতে হবে। এটা করলে ভালো হবে, এখনই করতে হবে। প্রভুপাদ ভেবেছেন ওনার তো অনেক ওখানে লাইফ মেম্বার করা হয়েছে, ওরা হেল্প করবে। তো মিস্টার সাদা জীবতলাল উনি ছিলেন হিন্দু বিশ্ব পরিষদের হেড। তো উনি ওখানে হেল্প করেছেন পাবলিসিটি, এটা এই জিনিসকে পাবলিসিটি করা, এটা খুব দরকার পাবলিসিটি করা মিডিয়াতে। তো কেন উনি তো হিন্দু ধর্মকে রক্ষা করে সেই জন্য, আর এইরকম উনি অনেকে কেস হ্যান্ডেল করেছে। আর মিস্টার সেটি হেল্প করবে এই জিনিসে। তো প্রভুপাদ ভেবেছেন এইসব কৃষ্ণের লীলা, কৃষ্ণের প্ল্যান, এরকম হয়েছে অ্যাটাক সব কিছু। আর ভক্তকেও ভয় পেতে হবেন না, এরকম অ্যাটাক হয়েছে কি হয়েছে, কিছু নেই, ভয় পাওয়া দরকার নেই, এটা কৃষ্ণের প্ল্যান হয়েছে, আপনার কাজ আপনাকে করতে হবে। এখনই আপনাকে এটা এই জিনিসকে কে করেছেন ওনার প্রতি বিরোধ প্রদর্শন করতে হবে। তো তারপর নেক্সট দিন সকালবেলা মন্দিরে এই মন্দির ভাঙচুর হয়েছে। এটা মন্দির মানে আনঅথরাইজড, মানে এখানে মন্দির হওয়ার কোনো নেই, পারমিশন নেই, তাও মন্দির ছিল, সেই জন্য মিউনিসিপ্যাল অথরিটি মন্দিরকে ভাঙচুর করেছেন বলে নেক্সট দিন নিউজ পেপারে হেডলাইন এসেছে ফ্রি প্রেস জার্নাল, মানে খারাপ পাবলিসিটি হয়েছে, বুঝেছেন তো, পেপারে খারাপ পাবলিসিটি হচ্ছে কি এখানে মন্দির মানে কোনো পারমিশন ছাড়া করেছেন, সেই জন্য মিউনিসিপ্যাল পাল্টি ওটা ভাঙচুর করেছেন। তো সঙ্গে সঙ্গে ভক্তরা সবাই মিলে এই খারাপ পাবলিসিটিকে, যে খারাপ পাবলিসিটি করেছেন নিউজ পেপার, তো ওটাকে ঠিক করার জন্য ওরা গিয়েছেন মিস্টার সাদা জীবতলাল, যে হিন্দু বিশ্ব পরিষদের হেড ছিল, ওনার অফিসে গিয়ে ওখান থেকে ওরা সব নিউজ পেপার যত অফিস ছিল সবাইকে ফোন করে, সব অফিসারকে ফোন করে এই অ্যাটাক হয়েছে, এটা খারাপ হয়েছে, এই জিনিসে অনেক প্রচার করেছেন। সকালে 6টার সময় থেকে রাত্রি 9টা পর্যন্ত সবাই ভক্ত এরকম অফিস থেকে সবাই যত করেছে নিউজ পেপার মিডিয়া আর যত বড় বড় লোক সবাইকে ফোন করে বলেছে কি ঘটনা হয়েছিল, আসল কথা কি, ওরা কিভাবে অ্যাটাক করেছে, নোংরামি করেছে, সব জিনিস বলেছে। तो मिस्टर विनोद गुप्ता जो जनसंघ पॉलिटिकल पार्टी जो मेंबर छिलो उनी हिंदू संस्कार सभ्यता के माने और फेवर करे उनी এই কার্তিকে মহাদেবের সাথে এই সব মিলে লোক একসাথে হয়ে গেছেন। আর একটা ওরা সবাই মিলে একটা এই
সেভ দ্য টেম্পল কমিটি ফর্ম করেছেন, মন্দিরকে রক্ষা করতে হবে, এই কমিটি ফর্ম করেছেন। মিস্টার গুপ্তা যা আছে উনি নিজে পাবলিশ করেছেন একটা লিফলেট কি ইসকন একটু প্রামাণিক হিন্দু ধার্মিক সংস্থা, এরকম একটা লিফলেট পাবলিশ করে ছাপিয়েছেন। আর যে সময় গিরিরাজ মহারাজ এরকম কিছু কিছু গভর্নমেন্টের অফিসিয়াল সাথে দেখা করেছে, ওনারা সাপোর্ট পেয়েছে। অনেক বম্বে মেন যে লোক, বম্বেতে শহরের যে মেন নাগরিক ইম্পর্টেন্ট লোক সবাই হরে কৃষ্ণা মুভমেন্ট ইসকন এ সবাই সাপোর্ট করেছে, সবাই বলেছেন আমরা আপনার সাথে আছি। তো যে প্ল্যান করেছেন মিসেস এন আর ওনার লয়ার সব মিলে কি আমরা এরকম অ্যাটাক করে তাহলে ওরা সব ভয় পেয়ে পালিয়ে যাবে, এরকম যে প্ল্যান করেছেন মিসেস এন আর ওনার লয়ার, তো ওরা ভেবেছেন এটা কি কিছু বিদেশি ভক্তরা এখানে থাকছে, আমরা একটু ভয় দেখিয়ে দে, একটু খাড়িয়ে দে, সবাই পালিয়ে যাবে ভয় পেয়ে। কিন্তু ওরা করে দেখছে কি সারা বম্বের লোক ওনার বিরুদ্ধে হয়ে গেছে, এখনই সব বম্বের মেন লোক সবাই ভক্তকে ইসকনকে সাপোর্ট করছে। তো শিল প্রভুপাদ আগেই ভেবেছেন এই অ্যাটাকের পরিণাম কিন্তু ইসকনের পক্ষে হবে রেজাল্ট। তো প্রভুপাদ এই রেজাল্ট অলরেডি প্রেডিক্ট করেছেন কি ইসকনের জন্য এটা ভালোই হবে যে অ্যাটাক হয়েছে। কিছুদিন পরে এই অ্যাটাকের ইনসিডেন্ট পরে উনি লিখেছেন এই যে মন্দির ভাঙচুর হয়েছেন, মিউনিসিপালিটি করেছেন এই ভাঙচুর, এই কারণে আমার পজিশন খুব স্ট্রং হয়ে গেছে। যেহেতু মিউনিসিপালিটি এরকম খারাপ অ্যাকশন করেছেন, মানে এরকম খারাপ কাজ করেছেন, তো এখনই উনি টাকা দিয়ে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। And he has agreed to reconstruct the shed at their cost. তো মিউনিসিপালিটি নিজেই স্বীকার করেছেন আমি নিজে খরচ করে আবার জিনিসকে কনস্ট্রাকশন করব। আর এই কনস্ট্রাকশন থাকবে যত পর্যন্ত কোর্ট ডিসিশন দেবেন না। এখন কোর্ট ডিসিশন হয় না কি ল্যান্ড কার, ওটা তো ডিসিশন আসেনি, ওই পর্যন্ত এখানে এটা এই থাকবে। আন্ডার দ্য সাবস্টেন্স ওই সেই জন্য আমাকে সঙ্গে সঙ্গে এখনই ইমিডিয়েট কনস্ট্রাকশন করা, ডিটি শেড কনস্ট্রাকশন করা শুরু করতে হবে। আর তারপর এই যে জমি আছে জমিকে একটু বাউন্ডারি ওয়াল দিতে হবে, তার দিয়ে পিলার দিয়ে বাউন্ডারি ওয়াল দিতে হবে, বাউন্ডারি করে রাখতে হবে, তার দিয়ে ঘেরে রাখতে হবে। আর যদি সম্ভব হয় আগে মন্দিরের ঘর, মন্দিরের শেড ভগবানের করে দেন, তারপর সঙ্গে সঙ্গে আর একটু টেম্পোরারি প্যান্ডেল কনস্ট্রাকশন করতে হবে আমার যা জিনিসপত্র আছে। যদি আপনি এটা করে দেন আমি ওই সময় পর্যন্ত ওখানে বম্বে চলে আসবো, আর ওখানে আমি ভাগবত পরায়ণ, ভাগবত কথা এসে ওখানে ওই প্যান্ডেলে ভাগবত কথা এসে আমি শুরু করব। আর যত পর্যন্ত কোর্ট ডিসিশন দেবে না ওই পর্যন্ত আমরা এই ভাগবত কথা এখানে কন্টিনিউ করব, এটাই আমার ইচ্ছা। এরকম প্রভুপাদ ওখান থেকে চিঠি লিখেছেন বম্বে বর্তকে। আর প্রভুপাদ বলেছেন গিরিরাজ মহারাজকে কি যেভাবে ওরা অ্যাটাক করেছে, ভাঙচুর করেছেন মন্দিরকে, এটাকে হরে কৃষ্ণ মান্থলি যে জার্নাল আছে মানে ম্যাগাজিন আছে ওখানে সব আর্টিকেল ছাপিয়ে দেবেন, যে আমার সব লাইফ মেম্বার ইসকনে কানেক্টেড যে ভক্ত সবাই এটা খবর জানতে হবে কি হয়েছে আসলে। আর প্রভুপাদ চাইছে কি এইরকম কিছু কিছু লোক এসে খারাপ লোক এসে মন্দিরকে অ্যাটাক করেছে। আর বম্বে মিউনিসিপ্যালিটি এই জিনিসে যুক্ত ছিল, এরকম একটু মন্দিরকে ভাঙচুর করা, যেখানে ধার্মিক জায়গা ওই জায়গাকে ভাঙচুর করার জন্য মিউনিসিপ্যালিটি লোক এসেছেন। তো এই সব করেছেন কেন? ভক্তকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আর ওনার টাকা নিয়েছেন, মিসেস সেন তো টাকা নিয়েছেন, টাকাও নিয়েছেন মিস্টার এন, আর এখানে ভক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম করছে, এসব লিখে দেন।
হ্যাঁ, সবাই বুঝতে হবে, ইসকনের যত সমর্থক আছে সবাই জানতে হবে, তাহলে সবাই আসবে, আমাকে হেল্প করবে। সব ওখানে অনুরোধ করেছেন, প্রভুপাদকে নিজে লিখেছেন, প্রভুপাদ নিজে এই আর্টিকেল লিখেছেন, অনুরোধ করেছেন সবাই ইসকনের লাইফ মেম্বার সমর্থক যে যে আছে সবাই এসে সমর্থন জানিয়ে দেবেন এই খুব কঠিন সময়। প্রভুপাদ এরকম লিখেছেন সব আর্টিকেল। অনেকে লোক ছিল ওই সময় লাইফ মেম্বার হওয়ার জন্য 1111 টাকা ছিল, তো ওইরকম নিয়ে অনেকে লাইফ মেম্বার হয়েছে, 100 থেকে বেশি লাইফ মেম্বার ছিল, কিন্তু তার মধ্যে শুধু 12 জন লাইফ মেম্বার এসেছে হেল্প করার জন্য। তাও ওরা যে কোনো ভেবে এসেছেন, সবাই হেল্প করেছেন, অনেক হেল্প হয়েছে। তার ভক্তরা, শুধু ভক্তরা করতে পারে না সব কিছু, তো লাইফ মেম্বার সব এসে হেল্প করেছে। তো সব ভক্তরা ওই সময় বুঝতে পেরেছেন যে সব কৃষ্ণের কৃপা। এখনই কিছু তো লাইফ মেম্বার আগে তো কেউ এসে সেবা করতো না, কিন্তু এখনই সব লাইফ মেম্বার এসে সেবা করতে শুরু করেছেন। প্রভুপাদ তো আগে সব লাইফ মেম্বার বাড়িতে গিয়েছেন, কোনো কোনো লাইফ মেম্বারের বাড়িতে থেকেছেন, কোনো কোনো বাড়িতে লাইফ মেম্বারে প্রবচন দিয়েছেন, প্রসাদ পেয়েছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জন্য ওইসব এখনই এসেছেন। বাবুভাই পটেল, বিহারীলাল খান্ডেলওয়ালা, ব্রিজরতন মহন্ত, ডক্টর সি বালি, এরকম অনেকে, মানে শুধু এরকম নাকি আমি হিন্দু সেই জন্য আসেনি, প্রভুপাদের প্রতি ওনার একটু সম্মান ছিল, প্রভুপাদের প্রতি, সেই জন্য সবাই প্রভুপাদ প্রতি ওনাকে সম্মান একটু ছিল, ওনাকে ভালোবাসি, সেই জন্য ওরা সবাই এসেছেন হেল্প করতে। তো গিরিরাজ সাদা জীবনলাল সাথে কাজ করছে, যে বিশ্ব হিন্দু পরিষদের হেড ছিল, ওনার সঙ্গে মিলে মিশে কাজ করে মিউনিসিপ্যাল কাউন্সিলকে তারপর কনভিন্স করে দিয়েছে কি এখানে আবার মন্দির কনস্ট্রাকশন স্ট্রাকচার করতে হবে। কিন্তু যে সময় উনি ওনাকে কনভিন্স করতে গিয়েছেন, ওই সময় উনি একটু বিষয়টা জানতে পেরেছেন। মিসেস এন ওই দিন ফ্রাইডের দিন গিয়ে কোর্টে ফাইল করেছেন আরেকটা জিনিস কি ইসকন এখানে আবার মন্দির কনস্ট্রাকশন করতে হবে না, সেই জন্য কোর্টে কেস ফাইল করেছে, এই মানে অভিযোগ দিয়ে কমপ্লেন। কিন্তু ওই কেস হিয়ারিং হবে এটা ফ্রাইডে, উনি কেস ফাইল করেছেন সকালে, ফ্রাইডে দিন ও কেস হিয়ারিং হবে। মানে কি মানডে মর্নিং যদি কোর্ট আদেশ দিয়ে দেবে এরকম কি ওখানে মন্দির কনস্ট্রাকশন করা যাবে না, তাহলে এরা মন্দির কনস্ট্রাকশন করতে পারবে না। কিন্তু ওই পর্যন্ত কোনো আদেশ নেই, এখানে মন্দির কনস্ট্রাকশন করা যাবে কি যাবে না, কোনো রকম আদেশ নেই। তো ওনার কাছে 2 দিন সময় আছে, শনিবার আর রবিবার। তাহলে ভেবেছেন সবাই মিলে ভক্তরা কি এখনই তো আমরা মন্দির কনস্ট্রাকশন করতে পারবো, কেন এখন থেকে কোর্ট থেকে ডিসিশন তো আসেনি, ও মিসেস এন ফাইল করেছেন, মানডে ওরা কোর্ট ডিসিশন কি নেবে জানি না, ও নেবে, কিন্তু এখনই তো আমরা মন্দির কনস্ট্রাকশন করতে পারবো, কেউ আমাকে বারণ করতে পারবে না, রাইট? তো সেই জন্য ওরা ভেবেছেন এই 2 দিন মধ্যে মন্দির কনস্ট্রাকশন করে নেব। হ্যাঁ, সো মিস্টার লাল এক ফর্মার কন্ট্রাক্টর ছিল, উনি সব জিনিসপত্র নিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে, মানে ইট, বালি, সিমেন্ট, যা যা অ্যাসবেস্টস শীট উপরে দিতে, শীট ছাপ দিতে অনেক জিনিস নিয়ে এসেছেন। মিস্টার সেটি উনি লেবারকে নিয়ে এসেছেন, আর ওই দিন মানে ফ্রাইডে শুক্রবার দিন রাত 8টার সময় কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছে, আর সারা রাত্রি কনস্ট্রাকশন করেছেন, বৃষ্টি হয়েছে তাও কনস্ট্রাকশনের কাজ বাদ দেয়নি, কনস্ট্রাকশন করে দিয়েছে। তারপর সকালে মানে মানডে সকালে পর্যন্ত মোটামুটি কনস্ট্রাকশন, টেম্পোরারি কনস্ট্রাকশন স্ট্রাকচার মন্দিরের করে দিয়েছে। তারপর যে সময় কোর্টে কেস হিয়ারিং এসেছেন, তো যে সময় ওরা জজ শুনেছেন কি অলরেডি একটু নতুন মন্দির কনস্ট্রাকশন ওখানে হয়ে গেছে,
তো উনি বলেছেন যা হয়েছে হয়েছে, আর মন্দিরকে ধ্বংস করা যাবে না। তো প্রভুপাদ যখন এটা খবর শুনেছেন, উনি বলেছেন এটা আমার বিজয়, সাকসেস হয়েছে। তো এইভাবে যে সময় হয়েছেন সব পাবলিক ইসকনের সাপোর্টে ছিল। এই সব ঘটনার মূল এই হচ্ছে কনফিউশন। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্ত বৃন্দ কি, দাই গো সীতানাথ প্রেমানন্দে